অন্ধকারে ছেলেবেলা ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবী বস্তি এলাকার এক হতদরিদ্র পরিবারের গল্প। হারাধন দাস বয়স 40 ঊর্ধ্ব। পরিবার বলতে হারাধনের স্ত্রী, 2 মেয়ে এবং একটি ফুটফুটে পুত্র সন্তান। পরিবারের উপার্জনকারী বলতে একমাত্র হারাধন। হারাধন একজন রাজমিস্ত্রির হেল্পার। সপ্তাহের কোনো দিন কাজ জুটলেও কোনো দিন খালি হাতেই ফিরতে হয় বাড়ি। দিন আনি দিন খায় পরিবারের নুন আনতে পান্তা ফুরনের অবস্থা। রেশনের চাল আটা বর্তমানে তাদের একমাত্র ভরসা। হারাধনের স্ত্রী পিঙ্কি দাস বর্তমানে শয্যাশায়ী। এক কথায় প্রায় পঙ্গু হতে বসেছেন পিঙ্কি। দুপায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই তার। আর্থিক সংকটের কারণে বন্ধ চিকিৎসা। ফুটফুটে কোলের পুত্র সন্তানের জন্য দুধ কেনার ক্ষমতাটুকু হারিয়েছে বাবা। পুত্র সন্তানের জন্মের পর থেকেই শয্যাশায়ী হয়েছে মা পিঙ্কি দাস। 2 মেয়ে তুলসী এবং পিয়ালি ওদলাবাড়ি সুনীল দত্ত গার্লস হাই স্কুলের ছাত্রী। স্কুলের খাতা কলম কেনার সামর্থ্যটুকু নেই পরিবারে, যার ফলে বন্ধ হওয়ার মুখে 2 মেয়ের পড়াশোনা। শয্যাশায়ী পিঙ্কি কান্নায় ভেঙে পড়ে আকুতি করে জানান, আমরা আজ নিঃস্ব, বাচ্চাদের মুখে এক ফোঁটা দুধ তুলে দিতে পারছি না। মেয়েদের পড়াশোনা কিভাবে চালাবো? যদি কেউ আমাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে উপকার হতো। পরিবেশপ্রেমী নফসের আলী জানান, বিষয়টি জানতে পেরেছি পরিবারটি খুব সংকটে রয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিকভাবে সহযোগিতা করে তাহলে অসুস্থ মানুষটির চিকিৎসা করাতে পারবে পরিবার। দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবে। আমার বিছনা থেকে আমি বিছনায় পড়ে গেছি, বিছনায় উঠতে পারি না। এরকম সমস্যা হয়েছে। 7 মাস হয়ে গেল, আমি এখনো বিছনায় আছি। তো চিকিৎসা করাচ্ছেন না? টাকা পয়সার জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না। কেউ যদি হেল্প করতো তাহলে ভালো হতো। আপনার হাজবেন্ড কি করেন? লেবারি কাজ করে, দিন আনে দিন খায়। ওর এদিকে খাবো না, এদিকে চিকিৎসা করব। আপনার কয়টা সন্তান? 3টা সন্তান আমার, 2টা মেয়ে, একটা ছেলে। তো তাদেরকে কে দেখে? তাদেরকে আমাকে দেখতে লাগে। ওর বাবা ওরকম করেই থাকে। ওর বাবা কাজে যায়? ওর বাবা কাজে যায়, আমাকে দেখতে লাগে। ওরা স্কুলে একজন চলে যায় আর একজন বাড়ি থাকে, আবার পরের দিন আরেকজন যায়। এরকম করে কাটাতেছি দিনটা। আপনার ঘরও তো দেখছি খুব ভাঙাচোরা। হ্যাঁ, আবেদন করছিলাম, ঘর আসেনি আমাদের নামে। তো আপনি কোনো চিকিৎসা করাতে পারেননি এখনো? না। কি চান এখন? এখন কেউ যদি আমাকে সাহায্য করতো তাহলে আমি ভালো হইতাম, একটু উঠে দাঁড়াতে পারতাম। আপনার বয়স কত? আমার বয়স হলো 35। আর বাচ্চাগুলোর বয়স? বাচ্চাগুলোর বয়স একটা হলো তোমার হলো ওটা এই বছর আসে 15তে পা দিবে আর কি, আর একটা বছর হলো 11 বছর চলতেছে, আর বেটা হলো তোমার 10 মাস। এদেরকে আপনাকে দেখতে হয়? হ্যাঁ, আমি বিছনায় পড়ে আছি, তা ওইভাবেই দেখতেছি, কি করব। তো কোনো রকম ভাবে সরকারি ও সহযোগিতা করেনি আপনাকে? না, কেউ করেনি। আপনার নাম কি? আমার নাম পিঙ্কি দাস। বিছানায় পড়ে আছে, আমি যা কাজ করি তা দিয়ে সংসার চালা বহুত কষ্ট হয়ে যায়। কারণ 2 মেয়ে 1 ছেলে, এদের পড়াশোনা খরচা, ছেলের দুধের, আমাদের বউ বিছানা পড়ে আছে। কি হয়েছে বউর? বউ আজকে 7 মাস, প্রায় 7-8 মাস হইলো বিছানায় পড়ে আছে কোমরের ব্যথায়, প্রচণ্ড কোমরের ব্যথা। না উঠতে পারে না বসতে পারে। ডাক্তার দেখাননি? ডাক্তার দেখাইছি মালবাজারে, তাও ডাক্তার এখন যা দেখাবো ওর তো খরচা লাগবে না। আমি বউকে চিকিৎসা করব না এদিকে বাচ্চা কাচ্চা দেখবো? আমার প্রচণ্ড সমস্যা। কয়টা বাচ্চা আপনার? আমার 2 মেয়ে 1 ছেলে। কারণ মেয়েরা স্কুল যায় না? মেয়েরা স্কুল যায়, হাই স্কুল যায়, 2 মেয়ে ডেলি যায়? ডেলি যায়। তাদেরও তো অসুবিধা হয়ে যায়। মেয়েরা স্কুলে যায়? যায়, কিন্তু এখন দেখো যদি একজন পালাপালি যায়, হয়তো বড় মেয়ে আজকে গেল, ছোট মেয়ে বাড়িতে থাকলো, এরকম করে চলতে হয় আমাদেরকে। তাছাড়া অসুবিধা হয়ে যায়, কারণ আমি ঠিকাদারের আন্ডারে কাজ করি। আমার কাজ নাগা দেওয়া অসুবিধা হয়ে যায়। বাচ্চাদের দুধের খরচা লাগে, দুধেরও ওর মার কষ্ট হয়, কারণ এরকম করে আমাকে চলতে হয়। আপনি কি কাজ করেন? আমি ঠিকাদারের আন্ডারে হেল্পারি কাজ করি। সহযোগিতা না, পেয়েছেন? কোনো জায়গায় সহযোগিতা পাইনি আমি। তা এখন কি চান আপনি? কি বলতে চান? এখন যদি কোনো রকম সহযোগিতা হয় তাহলে আমি বউ চিকিৎসা করতে পারবো। এরকম করে আমারও তো অসুবিধা হয়ে যায়, একা কাজ করে খুব টাফ হয়ে যায় আমার। আপনার আমিও দেখেছি, কিন্তু সত্যি কথা বলবো, একদম তার পরিবারে গেলে চোখে জল আসার মতন। এই 3টি বাচ্চা নিয়ে বাবা রাজমিস্ত্রি হেল্পার, ছোট একটি বাচ্চা, তার পঙ্গু মাকে দেখে এমন জায়গা তার বাড়িটা যে একদিকে জাতীয় সড়ক আর একদিকে জলাভূমি। বর্ষাকালের কিন্তু তাদের বাড়িতে
মানে একটা মানে বাড়িতে মধ্যে সাপ ঢুকে যাচ্ছে, বর্ষার জল ঢুকে যাচ্ছে, তার মধ্যে এই পিঙ্কি দাস নামে মহিলাটি পঙ্গু অবস্থা। এই অবস্থায় 3টি বাচ্চাকে মানুষ করতে হচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হচ্ছে। ডেইলি কোনো বাচ্চা স্কুলে যেতে পারছে না, কারণ একটা মেয়ে যদি বড় মেয়ে স্কুলে যায় তাহলে ছোট মেয়ে মাকে আর বাচ্চাকে পাহারা দিতে হয়। এখন ছোট মেয়ে গেলে বড় মেয়ে পাহারা দিতে হলে এইভাবে করে। আর বাবা যদি কাজে না যায় তাহলে কিন্তু তাদের বাড়িতে দুবেলা খাওয়া জোটানো বড় মুশকিল। সত্যি কথা বলবো, আপনার মিডিয়ার মারফত আমরা একটা বড় হাতে আমরা আবেদন রাখতে পারি যে এই পরিবারের পিছনে আপনারা যদি দাঁড়ান তাহলে এই পরিবারটা 5 জনের পরিবার বেঁচে যায়।